কেন বর্তমানে একটি যুব সংগঠন প্রয়োজন? কারণ আমরা মনে করি বাংলাদেশের সামনে যে সুযোগটা এসেছে এটা প্রত্যেকটি দেশের ক্ষেত্রে 100-200 বছর পরে আসে। আমাদের এই সময়ে তরুণদের যে পার্সেন্টেজ রেশিও বাংলাদেশের ক্ষেত্রে সেটা প্রায় 40%-এর উপরে, এবং পুরো এই তরুণদেরকে ঐক্যবদ্ধ করে একসাথ করে বাংলাদেশের চাকা, যে ভাগ্যের চাকা, যদি তা আমরা ঘোরাতে চাই তাহলে এই ফোর্স ছাড়া আমাদের কোনো উপায় নেই। আর এই ফোর্সকে কাজে লাগানোর জন্য তাদেরকে হলো আমাদের অর্গানাইজ করতে হবে, ঐক্যবদ্ধ জায়গায় কাজ করতে হবে। আপনারা দেখেছেন যে কোটা সংস্কার যখন আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে বড় একটি কজ ছিল এই যে বাংলাদেশের বড় একটি তরুণ যুবগোষ্ঠী রয়েছে, তাদের চাকরি বাকরির ব্যবস্থা এবং বর্তমান যে রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের ক্ষেত্রে তাদের যে অ্যাক্সেস সেটা অনেক সীমিত আকার থাকার কারণেই রাষ্ট্রের যে ডিসক্রিমিনেশন সেটা সৃষ্টি হয়েছিল। এবং তরুণরা মাঠে এসে, যারা যুবকরা তারা মাঠে এসে সে ডিসক্রিমিনেশনের যে বাধা তা ভেঙে দিয়েছিল। এবং এই তরুণদের হাত ধরেই আমরা মনে করি আগামীর বাংলাদেশের যে ভবিষ্যৎ তা নির্ধারিত হবে। এবং সেই ক্ষেত্রে এই গণ অভ্যুত্থানে একটি সংগঠন বাংলাদেশ ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি বড় একটি জায়গায় নেতৃত্ব দিয়েছিল। তেমনি ভাবে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন করার জন্য আমাদের জাতীয় নাগরিক পার্টির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজকে থেকে। এবং আমরা মনে করি ছাত্র শক্তি যেভাবে বাংলাদেশের স্বৈরতান্ত্রিক ব্যবস্থাকে হটিয়ে বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে এসেছে, এখন এই বাংলাদেশকে পুনর্গঠন করার ক্ষেত্রে জাতীয় যুব শক্তি একটি মাইল ফলক হিসাবে কাজ করবে। সেই ক্ষেত্রে আপনারা দেশবাসী, বিভিন্ন বন্ধুজন, বিভিন্ন শুভাকাঙ্ক্ষী, দেশ মাতৃকার সেবায় নিয়োজিত যারা রয়েছেন, আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন, বিশ্বাস রেখেছিলেন। আমরা একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছিলাম, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এবং বাংলাদেশকে নতুন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য পুরো বাংলাদেশের একটি তরুণদের ফোর্স প্রয়োজন, যারা বাংলাদেশকে ওই স্কেলে নিয়ে যাবে। আশা করি যে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুব শক্তি বাংলাদেশকে সেই জায়গায় নিয়ে যেতে সক্ষম হবে। সেই ক্ষেত্রে আপনারা জানেন তরুণদের মধ্যে ফ্রাস্ট্রেশন রয়েছে, আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে তরুণদের অ্যাক্সেস নেই, আমাদের ক্রেডিটের ক্ষেত্রে তরুণদের অ্যাক্সেস নেই, আমাদের নীতি নির্ধারণী ফোরামে তরুণদের অ্যাক্সেস নেই, এবং আমাদের বড় যে তরুণদের জনগোষ্ঠী তারা যে সাংস্কৃতিক অঙ্গনে, অর্থনৈতিক অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে তাদেরকে আমরা নিয়ে আসার জন্যই জাতীয় যুব শক্তি ভবিষ্যৎ বাংলাদেশে কাজ করে যাবে। এবং এই জাতীয় যুব শক্তি বাংলাদেশের তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আগামী শুক্রবার 16 মে 2025 সময় বিকাল 3টায় শহীদ আবরার ফাহাদ এভিনিউ, গুলিস্তান, ঢাকা, সেখানে হলো তাদের একটি বড় প্রোগ্রামের মধ্য দিয়ে আরো বড় আকারে বাংলাদেশের মানুষের সামনে হাজির হবে। এবং আপনারা জানেন শহীদ আবরার ফাহাদ আমাদের একটি প্রেরণার নাম, যারা বাংলাদেশের এই তরুণ প্রজন্মকে একটি মুক্তির জায়গায় লড়াই করতে শিখিয়েছে। আমরা ঠিক সেই শহীদ আবরার ফাহাদ এভিনিউতেই এই বাংলাদেশ জাতীয় যুব শক্তি নতুন প্রাণভোমরা জাতীয় যুব শক্তিকে বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যাব। সেই ক্ষেত্রে আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের সকল তরুণ, যুবা, ছাত্র, বৃদ্ধ যারা রয়েছেন এবং দেশি বিদেশি আন্তর্জাতিক যারা সংস্থা রয়েছেন সবাইকে আপনারা আসবেন। আমরা একটি প্রাণোচ্ছল অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদদের থেকে বাংলাদেশ মানুষের গণ আকাঙ্ক্ষার যে প্রতিফলন জাতীয় যুব শক্তির কাছে আমরা আমাদের সেই মশালকে তুলে দিব। এজন্য আজকে যারা সাংবাদিকবৃন্দ উপস্থিত হয়েছেন আপনাদের ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে আমরা মেসেজটা পৌঁছাতে পেরেছি বলে